হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের একটি ক্লাস। তোমরা যারা এসএসসি গ্রুপ সিডি, WBSSC গ্রুপ সিডি অর্থাৎ আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সাম দেবে, তো তোমাদের জন্য ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা তোমরা জানো রিসেন্ট তোমাদের WBSSC গ্রুপ সিডি সিলেবাস পাবলিশ হয়েছে, যেখানে কিছু নতুন টপিক জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যোগ করেছে। যেমন গ্রুপ সিতে কী যোগ করেছে, কম্পিউটার, তার পাশাপাশি যোগ করেছে এই যে NPE, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, এইটা কিন্তু যোগ করেছে। তো আজকে আমরা এই NPE থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই কোশ্চেন কিন্তু থাকবে। ঠিক আছে, নিউ সিলেবাস অ্যাড হয়েছে, নিউ টপিক অ্যাড হয়েছে সিলেবাসের মধ্যে। তো এখান থেকে আমরা যে ক্লাসগুলো করাবো, যে কোশ্চেনগুলো আলোচনা করব, তো আজকে একখানা ক্লাস দিচ্ছি, এর পরবর্তীতে এটা থেকে আরও ক্লাস দেব। তো এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু মাস্ট তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো এটা আমাদের আজকের ক্লাস নম্বর 14। আগের যে আমরা জিকে ক্লাসগুলো করিয়েছি, তোমরা যারা দেখোনি তো অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। তো চলো আজকে দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, যেটা রয়েছে জাতীয় শিক্ষানীতি NPE অর্থাৎ NEP1, অর্থাৎ যার অর্থ হচ্ছে জাতীয় শিক্ষানীতি। ঠিক আছে, কোথাও NEP থাকবে, কোথাও জাতীয় শিক্ষানীতি থাকবে, এটা তোমরা বুঝে নেবে। তো জাতীয় শিক্ষানীতি 2020 কবে প্রকাশিত হয়? এটা প্রকাশিত দেখো 2020 মানে 2020 সালে তো প্রকাশিত হয়েছে। তো এর একটা এক্সাক্ট যে ডেট, সেই ডেটটা আমাদেরকে বলতে হবে। তো ডেটটা অবশ্যই মনে রাখো, 29শে জুলাই 2020, 29শে জুলাই 2020-তে প্রকাশিত হয়। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, NEP 2020 তৈরির জন্য কোন কমিটি ছিল? NEP 2020 তৈরির জন্য কোন কমিটি ছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, কস্তুরী রঙ্গন কমিটি। কস্তুরী রঙ্গন কমিটি। এরপরে 3 নম্বর কোশ্চেন, কোন বছরের মধ্যে জাতীয় শিক্ষানীতি 2020 স্কুল শিক্ষায় 100% গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ GER লক্ষ্য করে? কোন বছরের মধ্যে জাতীয় শিক্ষানীতি 2020 স্কুল শিক্ষায় 100% GER লক্ষ্য করে? একদম 100% GER লক্ষ্য করে, সেটা হচ্ছে 2030 বছরের মধ্যে। এরপর দেখো 4 নম্বর, NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষা কোন বয়স থেকে বাধ্যতামূলক? স্কুল শিক্ষা কোন বয়স থেকে বাধ্যতামূলক NEP 2020 অনুযায়ী? 3 বছর। 3 বছর বয়স থেকে শিক্ষা কিন্তু বাধ্যতামূলক। NEP 2020 কোন মডেল ভিত্তিক শিক্ষা প্রচার করে? কোন মডেল ভিত্তিক শিক্ষা প্রচার? তো এটা হচ্ছে স্কিল বেসড লার্নিং। স্কিল বেসড লার্নিংয়ের উপর কিন্তু এই NEP 2020 শিক্ষা প্রচার করে। তারপরে এখান থেকে আরও কিছু জেনে নাও, জাতীয় শিক্ষানীতি 2020 অর্থাৎ NEP 2020 রুট লার্নিং থেকে সরে এসে দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়। এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, ব্যবহারিক দক্ষতা বিকাশ করা, যাতে তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে। 6 নম্বর কোশ্চেন দেখো, NEP অনুযায়ী মাতৃভাষায় শিক্ষার পরামর্শ কোন ক্লাস পর্যন্ত? মাতৃভাষায় শিক্ষার পরামর্শ কোন ক্লাস পর্যন্ত দেওয়া হয়েছে? 3য়, 5ম, 6ষ্ঠ, 8ম, 10ম। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 5ম শ্রেণী। 5ম শ্রেণী পর্যন্ত কিন্তু মাতৃভাষায় শিক্ষার পরামর্শ কিন্তু দিয়েছে NEP। নিম্নলিখিত কোনটি 2020 সালের জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য নয়? জাতীয় শিক্ষানীতির যে বৈশিষ্ট্য 2020, তার মধ্যে নয় কোনটা, সেটা আমাদেরকে খুঁজতে হবে। দেখো 10+2 থেকে 5+3+3+4, 5+3+3+4 এইভাবে কিন্তু সাজানো হয়েছে 2020 সালে জাতীয় শিক্ষানীতি। বৈশিষ্ট্যের মধ্যে এটা রয়েছে, এটা কিন্তু সঠিক। স্নাতক প্রোগ্রামে একাধিক প্রস্থানের বিকল্প, এটাও সঠিক। বহুভাষিক নির্দেশনা ও শিক্ষণ, এটাও সঠিক। বৈশিষ্ট্যের মধ্যে যেটা পড়ছে না, সেটা হচ্ছে 3 বছরের স্নাতকোত্তর প্রোগ্রাম।
3 বছরের স্নাতকোত্তর প্রোগ্রাম, এটা কিন্তু এর বৈশিষ্ট্যের মধ্যে নেই। এনইপি 2020 3 বছরের পিজি কোর্স উল্লেখ নেই। এখানে 4 বছরের পিজি, 4 বছরের ইউজি প্লাস 1 বছরের পিজি কাঠামো উল্লেখ আছে এখানে। জাতীয় শিক্ষানীতি 2020 এ বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ জোর দেওয়া হয়েছে কিসের উপর? প্রতিটি ব্যক্তির জন্য সৃজনশীল সম্ভাবনা, প্রচলিত শিক্ষা ছাড়াই অতিরিক্ত পাঠ্যক্রম, বিশ্বের সেরা প্রযুক্তি, না সবার জন্য বিনামূল্যে উচ্চশিক্ষা? বলো। জাতীয় শিক্ষানীতি 2020 এ বিশেষ জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রতিটি ব্যক্তির জন্য সৃজনশীল সম্ভাবনা। প্রতিটি ব্যক্তির জন্য সৃজনশীল সম্ভাবনা। এনইপি 2020 শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ, সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাকে গুরুত্ব দেয়। জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী টিচার এডুকেশনের কেন্দ্রীয় স্পন্সর স্কিমে কোন প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্ত নয়? কেন্দ্রীয় স্পন্সর স্কিম, টিচার্স এডুকেশন কেন্দ্রীয় স্পন্সর স্কিমে কোন প্রতিষ্ঠানটি যুক্ত নয়? ডিআইইটি, সিটিই, স্টেট ইনস্টিটিউশন অফ টিচার এডুকেশন, না হচ্ছে আইএএসি? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, স্টেট ইনস্টিটিউশন অফ টিচার এডুকেশন। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন। এনইপি 2020 অনুযায়ী নতুন স্কুল কাঠামো কি? এনইপি 2020 অনুযায়ী নতুন স্কুল কাঠামো সেটা কোনটা বলো? এই যে 5+3+3+4, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। দেখো 10+2 থেকে 5+3+4 করা হয়েছে। তো এই এনইপি 2020 একটি নতুন পাঠ্যক্রম কাঠামো চালু করেছে, যা 5+3+3+4 নকশা নামে পরিচিত, যা পূর্ববর্তী 10+2 ব্যবস্থার পরিবর্তে আনা হয়েছে। ঠিক আছে, 10+2 পরিবর্তে এই 5+3+4 এটা কিন্তু আনা হয়েছে। এই কাঠামোটি শিক্ষার মৌলিক, প্রতিশ্রুতিমূলক, মধ্যবর্তী এবং মাধ্যমিক পর্যায়কে অন্তর্ভুক্ত করে, যার লক্ষ্য আরও সমন্বিত এবং নমনীয় পদ্ধতি প্রদান করা। 11 নম্বর কোশ্চেন। জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে বৃত্তিমূলক শিক্ষা ইন্টার্নশিপ সহ ড্যাশ থেকে শুরু হয়, অর্থাৎ ভোকেশনাল এডুকেশন, বৃত্তিমূলক পরীক্ষা ভোকেশনাল এডুকেশন ইন্টার্নশিপ সহ ড্যাশ থেকে শুরু হয়? ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়। তারপরে 12 নম্বর কোশ্চেন। এনইপি 2020 কোন আন্তর্জাতিক সংস্থার লক্ষ্য দ্বারা অনুপ্রাণিত? এনইপি 2020 কোন আন্তর্জাতিক সংস্থার লক্ষ্য দ্বারা অনুপ্রাণিত? যার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ইউনেস্কো। ইউনেস্কো হয়ে যাবে সঠিক অ্যান্সার। এনইপি 2020 ইসিসিই বলতে কি বোঝায়? ইসিসিই বলতে কি বোঝায়? সেটা হচ্ছে শৈশবের যত্ন এবং শিক্ষা। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ইসিসিই ফুল ফর্ম মনে রাখো। তারপরে 14 নম্বর। নিম্নলিখিত কোনটি এনইপি 2020 এর বৈশিষ্ট্য নয়? কোনটা? 3 বছরের পিজি প্রোগ্রাম। 3 বছরের পিজি প্রোগ্রাম এটা কিন্তু এর বৈশিষ্ট্যের মধ্যে নেই। বাকি এগুলো তো বললাম 10+2 যেটা থেকে 5+3+3+4 করা হয়েছে। তারপরে ইউজিএ মাল্টিপুল এক্সিট অপশান আর বহুভাষিক নির্দেশনা ও শিক্ষণ, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এগুলো সব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এনইপি 2020। কিন্তু 3 বছরের পিজি প্রোগ্রাম এটা কিন্তু নেই। 3 বছরের পিজি স্নাতকোত্তর প্রোগ্রাম জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করার উপর জোর দেয়, যাতে নমনীয় এবং বহু বিষয়ক স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে একাধিক প্রস্থানের বিকল্প রয়েছে। তবে এনইপি 2020 বিশেষভাবে 3 বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের প্রস্তাব দেয় না। এর পরিবর্তে এটি সমন্বিত 4 বছরের স্নাতক প্রোগ্রাম এবং 1 বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের সাথে একটা নমনীয় পদ্ধতির উপর জোর দেয়। বুঝে গেল? তারপরে 15 নম্বর কোশ্চেন। এনইপি 2020 1 বছর পূর্তিতে সরকার কোন ভারতীয় ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানোর ঘোষণা করে? বলো, কোন ভারতীয় ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানোর ঘোষণা করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন,
যেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, বাংলা। বাংলা হয়ে যাবে সঠিক আনসার। হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, বাংলা এই 5 ভাষায় ইঞ্জিনিয়ারিং কোর্স চালু ঘোষণা হয়। শুধু বাংলা নয়, এর সঙ্গে 5খানা ভাষা, মোট টোটাল 5খানা ভাষা, হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, বাংলা। তারপরে 16 নম্বর কোশ্চেন, 5+3+3+4 কাঠামোর ফাউন্ডেশন স্টেজ কয় বছর? ফাউন্ডেশন স্টেজ এটা কত বছরে? 5 বছর। 5 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 17 নম্বর, উচ্চশিক্ষায় একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি কি? উচ্চশিক্ষায় এবিসিটা কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, যেটা হচ্ছে শিক্ষার্থীদের অর্জিত ক্রেডিট সংরক্ষণ ব্যবস্থা। শিক্ষার্থীদের অর্জিত ক্রেডিট সংরক্ষণ ব্যবস্থা। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি স্কিম, যা 2021 সালের জুলাই মাসে চালু করা হয়েছিল। এর লক্ষ্য হলো ছাত্রদের একাডেমিক গতিশীলতা সহজতর করা, তাদের একটি ক্রেডিট স্কিম ব্যবস্থা সাহায্য করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জুড়ে অধ্যয়নকে স্বাধীনতা দেওয়া। ভারত সরকারের জাতীয় শিক্ষানীতি 2020 মূলত এটিকে একটা ঋণ সুবিধা হিসেবে কল্পনা করেছে। ঠিক আছে, তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, এনইপি 2020 টিচার এডুকেশন প্রোগ্রাম কত বছরের? টিচার এডুকেশন প্রোগ্রাম 4 বছর। 4 বছরের। এনইপি 2020 অনুসারে 4 বছরের সমন্বিত শিক্ষক প্রস্তুতি কর্মসূচির প্রদানের জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রতিষ্ঠান কে কত সালের মধ্যে বহু বিষয়ক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে? বলো সঠিক অ্যান্সার। কত সালের মধ্যে? 2023 সালের মধ্যে। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী মূল্যায়নের উদ্দেশ্য কি? মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রক্রিয়ায় শিশুদের সহায়তা করা। শিক্ষার প্রক্রিয়ায় শিশুদের সহায়তা করা। 21 নম্বর, এনইপি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার উন্নয়নের জন্য কোন কমিশন চালু হয়? সাক্ষরতার হার উন্নয়নের জন্য কোন কমিশন চালু হয়? বলো। নিপুণ ভারত মিশন। নিপুণ ভারত মিশন অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার। নিপুণ ভারত মিশনের অর্থ হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রফিসিয়েন্স ইন রিডিং ইউথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসিস। জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় 5ই জুলাই 2021 তারিখে এটি চালু করে। এই মিশনের লক্ষ্য হলো 2026 থেকে 27 সালের মধ্যে 3য় শ্রেণীর শেষ নাগাদ ভারতের প্রতিটি শিশু যাতে মৌলিক সাক্ষরতার এবং সংখ্যাবিদ্যার দক্ষতা অর্জন করে তা নিশ্চিত করা। এই প্রোগ্রামটি 3 থেকে 9 বছর বয়সী শিশুদের লক্ষ্য করে এবং পঠন, লেখা এবং পাটিগণিতের দক্ষতা বৃদ্ধি করে এমন কার্যকলাপের উপর দৃষ্টি নিবদ্ধ করে। তো এই তথ্যগুলো একটু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের কিন্তু কমন আসবে। ঠিক আছে, তথ্যগুলোও কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন কোন স্তরে প্রযোজ্য? মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন এটা কোন স্তরে প্রযোজ্য? তো এটা হচ্ছে সব স্তরে, শুধু স্কুল নয় বা শুধু কলেজ নয়, উচ্চশিক্ষা নয়, সমস্ত স্তরে এই মাল্টিডিসিপ্লিনারি এডুকেশনটা অবশ্যই প্রযোজ্য। জাতীয় শিক্ষানীতি 2020-তে মানসম্মত শিক্ষার সর্বোচ্চ বৈশ্বিক মান অর্জনের জন্য আইআইটি এবং আইআইএম এর সমতুল্য সামগ্রিক এবং বহুমুখী শিক্ষার জন্য মডেল পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বহু বিষয়ক শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয় অর্থাৎ MERU প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এরপর দেখো 23 নম্বর, জাতীয় শিক্ষানীতি 2020-তে প্রস্তাবিত সামগ্রিক 360 ডিগ্রি বহুমাত্রিক অগ্রগতি কার্ডটি কি প্রতিফলিত করবে?
কি প্রতিফলিত করবে? জ্ঞানীয়, আবেগপূর্ণ এবং মানসিক ক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রগতি। ঠিক আছে, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। 24 নম্বর, কোন পরীক্ষা বাতিল হয়েছে এনইপি অনুযায়ী? বলো, 10th লেভেল বা বাতিল হয়নি, 12 বা এমফিল বা নেট? তো অবশ্যই হয়ে যাবে এমফিল। এমফিল পরীক্ষাটা কিন্তু বাতিল হয়েছে এনইপি অনুযায়ী। এনইপি অনুযায়ী কলেজ ডিগ্রির মেয়াদ কত? কলেজে ডিগ্রির মেয়াদ কত? 3 থেকে 4 বছর, 3 বা 4 বছর। এনইপিএ অধীনে কোন প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হয়? কোন প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হয় এনইপির অধীনে? সেটা হচ্ছে স্যাম, SWAYM, স্যাম হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। জাতীয় শিক্ষানীতি 2020 প্রস্তাব করেছে যে শিক্ষা হওয়া উচিত অনুসন্ধান চালিত আবিষ্কার ভিত্তিক। এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণীতে প্রতিটি ছাত্র মৌলিক সাক্ষরতা ও সংখ্যা গণিত দক্ষতা অর্জন করবে? কোন শ্রেণীতে প্রতিটি ছাত্র মৌলিক সাক্ষরতা ও সংখ্যা গণিত ক্ষমতা অর্জন করবে? তো সেটা হচ্ছে শ্রেণী 3, তৃতীয় শ্রেণী। আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, 29 নম্বর কোশ্চেন। জাতীয় শিক্ষানীতি 2020 কর্তৃক প্রস্তাবিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক নয়? 9টা সঠিক নয় খুঁজতে হবে। তো সেটা হচ্ছে এই যে এনইপি 2020 গঠনমূলক মূল্যায়ন থেকে যোগাযোগমূলক মূল্যায়নের স্থানান্তরের প্রস্তাব করে। ঠিক আছে, তো বাকিগুলো দেখো যেগুলো সঠিক। এনইপি 2020 মূল্যায়নের জন্য গ্রুপ ওয়ার্ক এবং রোল প্লে এর মতো বিভিন্ন পদ্ধতি এবং কৌশল ব্যবহার প্রস্তাব করে। এনইপি 2020 প্রস্তাব করে যে শিক্ষক কর্তৃক মূল্যায়নের পাশাপাশি আত্মমূল্যায়ন ও সমসাময়িক মূল্যায়নের মতো অন্যান্য উপায় উৎসাহিত করা উচিত। এনইপি 2020 প্রস্তাব করে যে ছাত্রের রিপোর্ট কার্ডে জ্ঞানগত, আবেগগত ও মনোচালক ক্ষেত্রে অগ্রগতির গুরুত্ব অন্তর্ভুক্ত করা উচিত। ঠিক আছে, এগুলো সঠিক, বাকি বিটা হচ্ছে সঠিক নয়। তো এই ছিল আজকের 29খানা কোশ্চেন এনইপি থেকে, খুবই ইম্পর্টেন্ট, বাছাই করে করে নেওয়া আসা হয়েছে, যেখান থেকে কিন্তু তোমাদের এবারে এক্সামে গ্রুপ সিতে কোশ্চেন কিন্তু আসবেই আসবে, একদম নতুন টপিক। আর তোমরা আমাদের এই পিডিএফগুলো বা এছাড়া তোমাদের এই WBSSC গ্রুপ সিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা WBPSC, এই সকল যে এক্সামগুলো হয়, তো সেই এক্সামের জন্য আমাদের এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ, জিকে ই বুক রয়েছে, যেখানে 8200+ কোশ্চেন রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তার পাশাপাশি দেওয়া রয়েছে ইংলিশেরও নোটস দেওয়া রয়েছে। তো এইগুলো সমস্ত কিছুই পেয়ে যাবে মাত্র 49 টাকায়। ঠিক আছে, আজকে যে ক্লাসটা করালাম এরও নোটস পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম যে পেড গ্রুপ রয়েছে WBSSCর জন্য। তোমরা যদি 49 টাকা পেড করে সেই গ্রুপে যদি অ্যাড হও, তাহলে কিন্তু সমস্ত প্রকারের নোটস তোমরা পেয়ে যাবে। এছাড়া এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যেটা কেন্দ্রের, তো সেই স্টাফ সিলেকশন কমিশনেরও বিভিন্ন পিডিএফ রয়েছে। তোমরা যদি এক্সাম দাও, তোমরা যদি যে সকল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, সেই সকল এক্সামের যদি পিডিএফ নিতে চাও, তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। এছাড়া জিডি, তো এসএসসি জিডি রয়েছে, এসএসসি কী কী রয়েছে দেখো, CHSL রয়েছে, MTS রয়েছে, স্টেনো রয়েছে, FACE 13 রয়েছে। তার পাশাপাশি রয়েছে RRB, NTPC, ইউজি এবং অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশন দুটোরই 2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার রয়েছে। তো তোমরা যদি নিতে চাও, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।